হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা অভিনব রেসিপি। সেটা হলো চিকেন ডাক বাংলো। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে চিকেনের আজকের এই রেসিপিটা বানানোর জন্য। চিকেন ডাক বাংলো বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। তোমরা চাইলে উইথ বোন চিকেনও নিতে পারো। দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে রেখেছি। আর নিয়েছি 4টে ডিম। দুটো বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো কুচি। নিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন, 2 ইঞ্চি আদা আর 4টে শুকনো লঙ্কা। সবগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। ফোড়নের জন্য নিয়েছি 7 থেকে 8টা ছোট এলাচ আর একটা তেজপাতা। লাগছে কিছু গুঁড়ো মশলা, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর লবণ। আর লাগছে সর্ষের তেল। প্রথমে আমরা একটা মিক্সিং জারে আদা রসুন আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। দিচ্ছি অল্প একটু জল। এবার এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানানো হয়ে গেছে, এবার আমরা রান্নায় চলে যাব। প্রথমে আমরা আলু আর ডিমটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আলুগুলো প্রথমে দিয়ে দিলাম। এবার দিচ্ছি ডিমগুলো। দিয়ে দেব পরিমাণ মতো জল। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 3টে সিটি দিয়ে ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেব। তিনটে সিটি হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা হওয়ার পর ডিমগুলোর খোসা ছাড়িয়ে রেখেছি। এবার রান্নাটা করে নেব। প্রথমে আমরা ডিম আর আলুটা ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব অল্প লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নেব। তেলের উপর এভাবে লবণ হলুদ দিয়ে ডিম দিলে ডিমগুলো কিন্তু আর ছিটকে পড়ে না। ডিমের সব পিঠগুলো লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুর মধ্যেও আবার কিছুটা লবণ দিয়ে দিলাম। দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে রাখছি। এবার কড়াইতে দিয়ে দেব আরও খানিকটা সর্ষের তেল। এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তেলটাকে গরম করে নেব।
তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। প্রথমে দিয়ে দেব ছোট এলাচ। এলাচগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে। দিচ্ছি একটা তেজপাতা। এবার দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেব কিছুটা লবণ, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট, কিন্তু তার আগে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা দিলে কি হবে, তাহলে আর আদাটা গায়ে ঠিকরে পড়বে না, না হলে কিন্তু আদার রস তেলের উপর পড়লে গায়ে খুব ছিটকে পড়ে। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব টমেটো কুচি, সাথে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও মশলাটাকে টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করেও রাখতে পারো, কিন্তু আমি ম্যারিনেট না করেই খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এভাবে। প্রথম 5 মিনিট আমরা হাই ফ্লেমে কষিয়ে নেব, তারপর লো ফ্লেমে কিছুটা সময় নিয়ে কষাতে হবে। এই রেসিপিটাতে যেহেতু ডিম রয়েছে, তাই বোনলেস চিকেন হলেই খেতে বেশি ভালো হয়। তোমরা চাইলে হাড় সহ চিকেনও নিতে পারো। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর চিকেনটাও সুন্দর কষানো হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা কষিয়ে নেব। চিকেনটাকে 5 মিনিট হাই ফ্লেমে ও 5 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেব, সাথে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলো আমি যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি পুরো সেদ্ধ করিনি, 50% সেদ্ধ করেছিলাম, আর 50% এভাবে চিকেনের সাথে কষতে কষতে সেদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকনা দিয়ে দেব। এতে করে আলু চিকেন সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে। লো ফ্লেমে 15 মিনিট চিকেনটা কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব। দু গ্লাস জল অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে সবকিছু জলের সাথে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনের সলিড পিসগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি একটু জলটা বেশি করেই দিলাম। তোমরা যদি উইথ বোন চিকেন নাও তাহলে কিন্তু এতটা পরিমাণ জল না দিলেও হবে। সব কিছুই আমি অল্প অল্প লবণ দিয়ে ভেজেছিলাম, তাই আবার কিছুটা পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব।
জলের জন্য যেটুকু লবণ লাগে সেটাই দিলাম। আর একবার মিশিয়ে নিচ্ছি। ডিমগুলোকে কিন্তু খুব সাবধানে মেশাতে হবে, না হলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটা ঢাকনা লাগিয়ে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে, তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সবকিছু খুব ভালো করে রান্না করে নেব। ঢাকনা লাগিয়ে আরও 20 মিনিট চিকেনটা রান্না করে নিয়েছিলাম। চলো এবার ঢাকনাটা খুলে দেখে নেওয়া যাক কতটা হলো। আমাদের চিকেন ডাক বাংলো একদম রেডি। আলুগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার হালকা হাতে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু চিকেন ডাক বাংলো রেসিপি। তোমরা কিন্তু এই পুজোতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, আর বাড়ির সবাইকে অবশ্যই খাইও। কথা দিচ্ছি সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার এরকম কোনো ইউনিক রেসিপির সাথে। থ্যাংক ইউ।